104 নম্বর সূরা সূরা আল মুআজ্জাহ। এখানে ওই সময়কার মক্কা যারা ধনী প্রভাবশালী ক্ষমতাশালী ছিল, অর্থ সম্পদে প্রভাবশালী ছিল, তাদের কিছু অনৈতিক চরিত্র, কর্মকাণ্ড, দুনিয়াবি স্বার্থ, লোভ, এগুলা আলোচনা করা হয়েছে এবং তাদের পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখান থেকে কিন্তু ওই যে সূরা জিলজাল থেকেই মানুষের ব্যাপারগুলি নিয়ে আলোচনা করা হচ্ছিল। যেমন সূরা জিলজালে কিয়ামতের ব্যাপারে আলোচনা করে মানুষকে যে আমলনামা দেখানো হবে হাসরে, কিয়ামতের পরে হিসাব হবে, সেখানে মানুষের আমলনামা তুলে দেওয়া হবে। এটা সূরা জিলজাল আলোচনা করেছে। তারপর সূরা আদিয়াতে বলা হয়েছিল যে মানুষ যে মারামারি, কাটাকাটি, হত্যা, লুটতরাজ এগুলো করে মানুষের কাছ থেকে টাকা পয়সা এবং মানুষকে বন্দি করে বিক্রি করে দিত, এই ধরনের কিছু অপকর্ম আলোচনা করা হয়েছিল সূরা আদিয়াতে। এবং সেখানে বলা হয়েছে যে মানুষ বাহ্যিকভাবে যে অপরাধ করে সেটাই না, সেটা দেখে নয়, শুধু মানুষের যে নিয়তের যেই চিন্তা ভাবনা ওইটারও হিসাব হবে। তারপরে সূরা কারিয়াতে, আল কারিয়াতে কিয়ামতের বর্ণনা করে তারপর বলা হয়েছে যে সেখানে পাপ পুণ্য হিসাব করে যদি পাপের পাল্লা বাড়ি হচ্ছে জাহান্নামে যাবে, আর পুণ্যের পাল্লা বাড়ি হলে জান্নাতে যাবে, এটা বলা হয়েছে। তারপর তো সূরা তাকাসুরে মানুষ যে অসৎ কর্ম করে প্রতিযোগিতা হয়ে দুনিয়াবি যেই অর্থ সম্পদের দিকে দৌড়াচ্ছে, সেটা প্রেক্ষিতে আলোচনা করা হয়েছে। এই কাজ করতে গিয়ে তারা আল্লাহকে বলে ঈমান হারা হয়ে জাহান্নামী হচ্ছে, এটা বলা হয়েছে। তারপর সূরা আসরে বলা হচ্ছে যে এইসব মানুষ তারাই সঠিক রাস্তায় আছে যারা তাদের ঈমান আছে এবং সৎ কাজ করে। সৎ কাজের তো অভাব নাই, দুনিয়ায় যা ভালো কাজ সবই সৎ কাজ, অনেক ধরনের সৎ কাজ এবং ঈমান থাকতে হবে, পাশাপাশি সবর এবং ভালো উপদেশ দিতে হবে, তারাই সঠিক লাইনে আছে। তারপরে সূরা যে হুমাজা এখানে আলোচনা করেছে মানুষের কিছু খারাপ বৈশিষ্ট্য বা অনৈতিক কাজ আছে, এইগুলো মানুষকে জাহান্নামী করে। যেমন এখানে 9টা আয়াত আছে। 1 নম্বর, ধ্বংস এমন ব্যক্তির জন্য যে সামনাসামনি লোকদের ধিক্কার দেয় এবং পেছনে নিন্দা করতে অভ্যস্ত। এখানে এমন ধরনের লোকদের কথা বলা হয়েছে যারা মানুষের সামনে হঠাৎ করে মানুষকে লজ্জিত করে, অপমানিত করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, লাঞ্ছিত করে মানুষের সামনে। আমরা দেখি তো বিভিন্ন জায়গায়, ফেসবুক খুললে বা বিভিন্ন জায়গায় দেখি অনলাইনে মানুষকে অপমানিত করতেছে। তাছাড়া সমাজে, পরিবারে, দেশে, সব জায়গায় এটা সারা বিশ্বে একটা আমরা দেখতে পাই। কারো নিচে কাউকে ব্যঙ্গ করা, কারো পিছনের দোষ খুঁজে বেড়ানো, বা এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাই লাগিয়ে ঝগড়া করা, চুগলখড়ি করা। তারপর কারো বিরুদ্ধে বা কারোর মধ্যে বন্ধুত্ব থাকলে এটার মধ্যে ফাটল ধরানো, মানুষের বিকৃত নামে ডাকা, কাউকে খুঁচা দেওয়া, কারো দোষারোপ গোপনে এবং মানুষকে বলে বেড়ানো, এই ধরনের অপকর্ম, এগুলোর প্রতি এখানে আলোচনা করা হয়েছে। এই ধরনের যত ধরনের সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক যে কাজগুলো আছে এগুলো বলা হয়েছে। তারপরে 2 নম্বর, যে অর্থ জমায় এবং তা গুনে গুনে রাখে। যে অর্থ জমায় বলতে এখানে যারা টাকা পয়সা জমায় এবং দুনিয়াবি উন্নতি করার জন্য, এটা ব্যাংকে হতে পারে বা পরিবারে টাকা জমানোই যার নেশা, টাকা পয়সা যখন মালিক হয় তখন তা গুনে গুনে রাখে বলতে এখানে কৃপণতা বোঝানো হয়েছে। মানুষ টাকা পয়সা হলে সবাই কিন্তু দান খয়রাত বা জাকাত ভালো কাজে ব্যয় করে না, আর তারা শুধু জমা করতেই পছন্দ করে এবং ভালো কাজে ব্যয় করে না। আর এই কাজ যারা করে, টাকা পয়সার পিছনে যারা ছোটে, তখন তাদের এই দুনিয়াবি প্রতি এত বেশি আকৃষ্ট হয়ে যায়, সে কখনো মরে যাবে বা পরকাল এই ধরনের চিন্তা থেকে সে তখন দূরে সরে যেতে থাকে। মনে হয় যে ভালো আছি, তখন আর তার পরকাল বা ঈমান, আল্লাহ, জান্নাত জাহান্নাম এগুলো মাথায় আসে না, কাজ করে না। মানুষের কাছে যখন এরকম সব কিছুই হাত বাড়ালে পাওয়া যায়, কোনো সমস্যা নাই, তাদের একটা এরকম একটা পরিবেশ বা এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা থাকে। যারা এই টাকা পয়সার পিছনে দৌড়ায় এবং কৃপণতা করে, কাউকে কিছু দেয় না এবং আল্লাহর পথে ব্যয় করে না, শুধু নিজের কাজে ব্যবহার করে, এই ধরনের লোকগুলাই বসে থাকে, কোনো ভালো কাজ করে না, তখন মানুষের দোষ খুঁজে পারে, মানুষের মাঝে ঝগড়া লাগায় এবং মানুষের নিন্দা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, এই ধরনের লোকেরাই এগুলো করে থাকে। তারপর 3 নম্বর, সে মনে করে তার অর্থ সম্পদ চিরকাল তার কাছে থাকবে। এই যে একটু আলোচনা করলাম যে টাকা পয়সা বেশি হলে যেহেতু মৃত্যুর কথা আসে না, সে
তার কাছে মনে হয় যে সে অনন্তকাল পৃথিবীতে থাকবে, যেহেতু তার পরকাল চিন্তা নাই বা পরকালে বিশ্বাস নাই, সে এরকম তার মনে আসে, অজান্তেই সে এই ধরনের কাজ করতে থাকে। 4 নাম্বার, কখনো নয়, তাকে তুচ্ছন্ন বিচন্নকারী জায়গায় ফেলে দেওয়া হবে। এই যে কখনো নয়, এটা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এটা বারবার আসতেছে। এর মানে হলো ওই যে ওরা যারা এরকম মক্কায় ছিল, তারা এরকম টাকা পয়সা হলে তারা ওই সময় বলতো যে পরকাল বলতে কোনো কিছু নাই। হ্যাঁ, এটারই বলা হয়েছে যে না, কখনো নয়, মানে পরকাল আছে এটা বলছে। তাকে তো চূর্ণ বিচন্নকারী জায়গায় ফেলে দেওয়া হবে। চূর্ণ বিচন্ন বলে যে জাহান্নামে চূর্ণকারী জায়গায়, এখানে পৃথিবীতে সে হয়তো অনেক প্রভাবশালী ক্ষমতাশালী, কিন্তু মরণের পরে তাকে তুচ্ছ তাচ্ছিল্যের সহিত নগণ্য, হ্যাঁ তুচ্ছ, এইরকম মানুষ যখন এমন একটা নোংরা আবর্জনা ফেলে দেয়, তো তাচ্ছিল্যের সাথে যখন কোনো কিছু ফেলে যায়, এইভাবে তাদেরকেও ফেলে দেওয়া হবে চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। তখন এটা অনেক গভীর, হ্যাঁ অনেক গভীর এবং অনেক আগুন, সেখানে যে চূর্ণ বিচূর্ণকারী একটা অবস্থা, তার কোনো এইভাবে ধ্বংস হয়ে যাবে, তাকে এইভাবে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। 5 নাম্বার, আর তুমি কি জানো সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গাটি কি? হ্যাঁ, এটাকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে এটা জায়গাটি কি, প্রশ্ন করছে। আল্লাহর আগুন, প্রচণ্ডভাবে উৎক্ষিপ্ত, এটা হলো আল্লাহর আগুন। হ্যাঁ, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য এখানে সরাসরি আল্লাহর আগুন বলা হচ্ছে। সবই তো আল্লাহর, কিন্তু এখানে এটা গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভঙ্গিতে ভঙ্গি করেছেন, এখানে এটাকে জোর দিয়ে এভাবে বলা হয়েছে। 7 নাম্বার, যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে যাবে। হ্যাঁ, এখানে দুইটা অর্থ হয়, এটা হৃদয় অভ্যন্তরে, মানে মানুষ, আমরা বাহ্যিক যে শরীর দেখি বা হৃৎপিণ্ড দেখি, শুধু এটা না, এখানে বলছে মানুষ যে নিয়ত করে, যেখান থেকে যে চিন্তা ভাবনা করে খারাপ কাজের জন্য, ওই ধরনের যেই জায়গায় নিয়ত, মানে মনের ওই সব জায়গা পর্যন্ত আগুন যাবে, ওখানে ওইটা পর্যন্ত পুড়ে দিবে, শরীরটা পুড়বে, ওই হৃদয় পর্যন্ত সে আগুন পৌঁছে যাবে, যেখান দিয়ে চিন্তা ভাবনা করতো, ওইটাকে বলা হয়েছে। তারপর 8 নম্বর, তাদের উপর ডেকে দিয়ে, আচ্ছা এটা একটা বিষয়, হৃদয় পুড়ে যাবে। এখানে আরেকটা ইয়ে আছে, কেউ কেউ আবার বলছে যে এটা বোঝাচ্ছে যে মানুষ আগুন ওই সময় যাচাই করতে পারবে কে ভালো কে খারাপ, যে খারাপ এবং কতটুকু খারাপ সেই অনুযায়ী আগুন তাকে পুড়ে দেবে, তাকে দংশন করবে, দুইটাই বলা হয়। তারপরে 8 নম্বর, তাদের উপর ডেকে দিয়ে বন্ধ করা হবে। ওই যে অভ্যন্তরে জাহান্নাম তো অনেক গভীর, অনন্ত গভীর, এটা কোনো শেষ নাই। ওই গভীরতার ভিতরে পালানোর পরে তাকে ডেকে দেওয়া হবে, ওই জাহান্নামের মুখটা ডেকে দেওয়া হবে এমন অবস্থায় যে তা উঁচু উঁচু থামে, ঘেরাও হয়ে থাকবে, মানে এটা ওই জাহান্নামে পড়ার পর এটা বন্ধ করে দেওয়া হবে যাতে না উঠতে পারে। হ্যাঁ, এইভাবে বলা হয়েছে। আবার কেউ কেউ বলে যে এভাবে আগুনের শিখা ওখান থেকে উপরে উঠতে থাকবে ভিতরে, হ্যাঁ ওই বিশাল আগুন উঠতে থাকবে আর পড়তে থাকবে। তাছাড়া আরেকটা বলা হয়েছে যে তারা এরকম কিছুর মধ্যে থামের মধ্যে ঝুলিয়ে থাকবে আর আগুন নিচ থেকে পড়তে থাকবে। এই ধরনের ভয়ানক বিভিন্নভাবে মানুষের আদেব হবে। এই হলো এই সূরার আলোচনার বিষয়, যাতে আমরা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারি, আমরা যাতে নিজেদের সংশোধন করতে পারি এবং জাহান্নাম থেকে বাঁচতে পারি। ঠিক আছে, তাহলে যারা ইমান আনলে পাশাপাশি সৎ কাজ করতে হবে এবং অসৎ কাজ থেকে দূরে থাকতে হবে। খালি ইমান আনলাম তাহলে হয়ে যাবে ব্যাপারটা এরকম, আমি যদি পাপ করি তাহলে জাহান্নামি হয়ে যেতে পারি। এই জন্য সবই করতে হবে, খারাপ কাজ থেকে বাঁচতে হবে, ইমান আনতে হবে, সৎ কাজ করতে হবে। আর যারা ইমানই নাই, তাদের তো এগুলোর কোনো ব্যাপারই না, তারা তো আরও বহু খারাপ অবস্থায় আছে। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।